আমার ইউটিউব চ্যানেল সুজন অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ, সেটা হলো গিয়ে ২৬/১২/২০২৪ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি হয়েছে। যেই নোটিশের মধ্যে বলা হয়েছে যে, আমরা এতদিন যখন গ্রাম পঞ্চায়েতে গিয়ে রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিসট্যান্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন ইত্যাদি জন্য আমরা গ্রাম পঞ্চায়েতে আমাদেরকে ফিজিক্যালি যেতে হতো। তো সেটাই এখন অনলাইনে হয়ে যাচ্ছে। তো আপনি এর জন্য বাড়িতে বসেই মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি আপনার সার্টিফিকেটটি পেয়ে যেতে পারেন। এবং এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে। তবে আ একটা জিনিস যে এই সার্টিফিকেটগুলো ৬ মাসই ভ্যালিডিটি থাকবে। তারপরে আবার আপনাকে যদি দরকার হয় তাহলে আবার আপনাকে এপ্লাই করে নতুন করে আবার নিতে হবে। তো চলুন বন্ধু দেখে নিই কিভাবে আমরা এই সার্টিফিকেটগুলো পেতে পারি। তো আমি এটা একদম আপনাদের লাইভ দেখাচ্ছি। তো এর জন্য ১ম এ আপনাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে ১ম এ আপনারা Google এ যাবেন। Google এ গিয়ে লিখবেন WBPMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এটাতে ক্লিক করার পরে আপনার ১ম এই যে পেজটা ওপেন হবে, সেখানে যেটা লেখা থাকবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন সিটিজেন কর্নার বলে একটা অপশন পাবেন। তো সেই সিটিজেন কর্নারে আমাদের এপ্লাই করতে হবে সেখানে ক্লিক করে। তো আমরা সিটিজেন কর্নারে ১ম ক্লিক করলাম। তো একটা পেজ ওপেন হলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি সার্টিফিকেট আমরা নিতে পারবো এবং এর জন্য আমাদের কি ডকুমেন্ট লাগবে সেটা একবার দেখে নিই। এর জন্য দরকার আমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো যেটা কিনা ১০০ কেবির মধ্যে হবে এবং আমাদের ২ টা ডকুমেন্ট লাগবে যেটা কিনা আমাদের অ্যাড্রেস এবং আইডেন্টিফাই ভেরিফিকেশন করার জন্য। তো এবং সেটা অবশ্যই ২ এমবির মধ্যে হতে হবে। তো আমরা ১ম এই তাহলে পরে এটা এপ্লাই করার জন্য আমরা ২ টা ডকুমেন্ট রেডি করে নিবো। তো আমি এক্ষেত্রে আমি আমার আধার কার্ড এবং প্যান কার্ডটি রেডি করে রেখেছি এবং পাসপোর্ট সাইজ ইমেজও আমি রেডি করে রেখেছি। এছাড়া আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের আ যিনি আপনাদের পঞ্চায়েত আছেন, আপনার সংসদ এরিয়ার, সেই সংসদ এরিয়ার পঞ্চায়েতের কাছ থেকেও একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে পারেন এবং সেটাও আপনি আপলোড করতে পারেন। তাছাড়া আপনি আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, জব কার্ডও আপনি আপলোড করতে পারেন। যেকোনো ২ টো দিলেই হয়ে যাবে। এবং এই সার্টিফিকেটটা অবশ্যই ৬ মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে এবং আপনি এপ্লাই করার ৭ দিনের মধ্যে অবশ্যই এই সার্টিফিকেটটা আপনার হলো কি, রিজেক্ট হলো বা অ্যাকসেপ্ট হলো, কি হলো সবটাই আপনি জানতে পারবেন ৭ দিনের মধ্যে। তো চলুন দেখে নেই আমরা এরপর কি করতে হবে। আমরা এই যে এখানে ড্রপ বক্স দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। তারপরে প্রসিড অপশনে ক্লিক করব এবং এখানে আমি মোবাইল নাম্বার দিব। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি ১ম এ। এবার একটা ওটিপি জেনারেট হবে। ওটিপি চলে আসছে। তো আমরা ১ম এ আমার ওটিপিটা দিয়ে নিব। তো করার পরে আমার আম ওপেন হয়ে গেল। তো এখানে আমি টোটাল ডিটেইলসটা ফিল আপ করব। কিভাবে করতে হয় দেখে নিন একবার। তো ১ম এ আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তারপরে আমার ব্লক সিলেক্ট করব। তারপরে আমি আমার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব। তারপর আমার এরিয়ার যে পঞ্চায়েত আছেন তাকে আমি সিলেক্ট করব। তো আমার ক্ষেত্রে আমি জানি কে আছে আমি তাকে তাহলে পরে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে যেহেতু এসএসসি নাম্বার ম্যান্ডেটরি না সেজন্য আমি এখানে কিছুই দিব না। তো আমি তারপর বাদবাকি জিনিসগুলো ফিল আপ করব। তো আমি ১ম এ আমি আমার নামটা দিয়ে দিলাম। গার্ডিয়ান নেম আমি আমার বাবার নাম দিলাম। তো রিলেশনটা কি সেটা আমি দিয়ে দিলাম। এখানে বাংলাতেও দেওয়া যায়। কিন্তু আমি বাংলাতে দিচ্ছি না। কারণ আমি চাচ্ছি ইংলিশেই আমার দরকার। আমি ইংলিশেই ফরমেটটা নিয়ে নিব। তো তারপরে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে আমার পোস্ট অফিস দিয়ে দিলাম। তারপর আমি আমার পুলিশ স্টেশন, আ আমার ভিলেজটা দিলাম। তারপর পিন নাম্বার দিলাম, ডেট অফ বার্থ দিলাম। দেওয়ার পর আমার যে সার্টিফিকেট গুলো দরকার আমি সেটাতে ক্লিক করব। তো আমি এক্ষেত্রে চাচ্ছি আমার ২ টা সার্টিফিকেট দরকার। সেটা হলো গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট। তো আমি এই ২ টা সার্টিফিকেট আমার দরকার। তো আমি একসাথে আবেদন করতে পারব। একটার বিষয়ে আবেদন করতে পারব এবং মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে চলে আসছে। এরপর আমি আমার WhatsApp নাম্বারও দিয়ে দিতে পারি। তো আমি আমার WhatsApp নাম্বারও দিয়ে দিলাম। এছাড়া আমি ইমেইল আইডি দিতে পারি। এই ২ টো ম্যান্ডেটরি না যেহেতু এখানে স্টার মার্ক মারা নেই। তবুও আমি আমার সুবিধার জন্য বা যেহেতু চেয়েছে সেজন্য আমি দিয়ে দিলাম। এরপর আমি কি করব? এখানে আমার যে ডকুমেন্ট গুলো সেগুলো আপলোড করব। এখানে আমি ১ম এ আধার আপলোড করব।
এখানে যেহেতু আমি একটা বানিয়ে রেখেছি অলরেডি, তো আমি এখান থেকে আমার ডকুমেন্টগুলো আপলোড করে দেব। আ আপলোড করে দিলাম। এরপর আমি আমার প্যান কার্ডটা আপলোড করব। এরপর আমি আমার আ ফটো এছাড়া এখানে নাম্বারগুলো দিতে হবে। নাম্বারটাও লিখে দিচ্ছি। এছাড়া আমি আমার পাসপোর্ট ফটো আপলোড করলাম। তো দেখাচ্ছে এখানে। তো এরপর আমি নাম্বারগুলো লিখে দেব। আধার নাম্বার, প্যান কার্ড নাম্বারটা। এরপর সাবমিট বাটনে ক্লিক করার পর আমার এই ২ টো অপশন এখানে চলে আসলো। এরকম দেখাচ্ছে যে ক্যারেক্টার কিসের জন্য আমি এপ্লাই করেছি এটা চলে আসলো এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে করেছিলাম সেটাও চলে আসলো। দেখাচ্ছে এখানে এপ্লাই ডেটটা দেখাচ্ছে। এখানে স্ট্যাটাসটা কি সেটা পেন্ডিং দেখাচ্ছে। তো আমি আমার স্ট্যাটাসটা চেক করার জন্য যেটা করতে পারি সেটা হলো গিয়ে চেক করে নিবো। সেটা আমার এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা আছে সেখানে দেখবো এবং আমার সাথে, সাথে একটা ওটিপিও মোবাইলে চলে এসেছে। যেখানে কিনা আমার ওই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা থাকবে। তো আমরা সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিলে পরেই আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি সেটা দেখতে পারবো। গ্রাম পঞ্চায়েত কোনোভাবেই সে এটা আটকে রাখতে পারবে না ৭ দিনের বেশি। কারণ ৭ দিনের মধ্যেই ডিসপোজ করতে হবে। হয় এটা অ্যাকসেপ্ট হবে, না হলে পরে রিজেক্ট হবে। যদি রিজেক্ট হয় তাহলে পরে তার রিজন দিতে হবে এবং সেক্ষেত্রে মোবাইলে আ রিজনটা চলে যাবে অটোমেটিক্যালি। তো এটা একটা ভালো উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে। আম তো আপনারা এরপর যদি দেখতে চান যে কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব, তো এই অ্যাপ্লিকেশনের উপরে যে আছে অপশন এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন। তাহলে পরে চলে আসবে। আমার এখানে অলরেডি দেখাচ্ছে যে আমার সার্টিফিকেট স্ট্যাটাস হলো পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। মানে এটা হলো গিয়ে আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এক্সিকিউটিভ যিনি আছেন, তিনি এই ব্যাপারটা ওরা অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করবে। তারপরে আমার এখানে দেখাবে এবং অ্যাকশন এ এখানে আমার ডাউনলোড অপশন চলে আসবে। আমি যখন ডাউনলোড অপশনে ক্লিক করব তখন আমি আমার সার্টিফিকেট গুলো পেয়ে যাব। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই যে এই ২৬/১২/২০২৪ এ যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্কুলারটা জারি করেছিল সেটা এই সার্টিফিকেটটা যেখানে দেওয়া আছে রোল আউট অফ অনলাইন সার্টিফিকেট মডিউল ফর অনলাইন ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট বাই গ্রাম পঞ্চায়েত আন্ডার ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানেই দেওয়া আছে যে কিভাবে আমরা আবেদন করতে পারি অ্যাজ এ সিটিজেন হিসেবে। তাছাড়া গ্রাম পঞ্চায়েতে যারা স্টাফ আছে তারা কিভাবে সেটাকে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করবে সেই টোটাল মডিউলটা এখানে দেওয়া আছে। তো যাই হোক আমাদের এটা একটা ভীষণই কাজের জিনিস হয়েছে যে আমাদের এখন আর গ্রাম পঞ্চায়েতে যখন তখন যেতে হবে না কোনো ডকুমেন্টের জন্য বা সার্টিফিকেটের জন্য। তো আমরা সেটা বাড়িতে বসেই করতে পারবো। তো এটা একটা দারুণ উদ্যোগ বলা চলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং যদি কোনো তারপরেও কিছু জানার থাকে তাহলে পরে আমাকে WhatsApp নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন। আমি তাহলে পরে রিপ্লাই দিতে পারবো কি প্রবলেম আছে আপনাদের। থ্যাংক ইউ, ধন্যবাদ।